ক্লাস 10 এর সকল ছাত্রছাত্রীদের ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোলের প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই যাদের এখনো পর্যন্ত দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষাটি হয়নি তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে নেবে, কারণ এই ভিডিওটি দেখলে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে কি ধরনের প্রশ্ন তোমাদের ভূগোল থেকে আসছে তা তোমরা কিন্তু জানতে পারবে এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা স্বচ্ছ আইডিয়া তৈরি হবে। কোন কোন প্রশ্নগুলি এসেছে, কোনগুলি ইম্পর্টেন্ট তাও তোমরা ভালো করে দেখতে পাবে। তো চলো একটু প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার 2025 প্রশ্নপত্র, ভূগোলের প্রশ্নপত্র। সময় থাকছে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট এবং নম্বর থাকছে 40। তো প্রথমেই থাকছে তোমাদের বিভাগ ক। বিভাগ কতে তোমাদের 8টি প্রশ্ন থাকে, তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে এক্ষেত্রে। ঠিক আছে, আমি প্রথমে বলে রাখি, অনেকে বলবে যে স্যার এই প্রশ্নগুলোর উত্তর দিন। তো যেহেতু আমি ভূগোলের টিচার নই, কাজে এই উত্তরগুলো আমি করিনি। তো আমি আজকের এই ভিডিওতে শুধুমাত্র প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। নেক্সট পরবর্তী ভিডিওতে আমি উত্তরগুলি করে আমি তোমাদেরকে আবার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, তো দেখো প্রথমেই একের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো অপশন ক ট্রপোস্ফিয়ার, অপশন খ মেসোস্ফিয়ার, অপশন গ আয়নোস্ফিয়ার, অপশন ঘ এক্সোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু দেখা যায় মহাদেশগুলির উত্তর ভাগে, পূর্ব ভাগে, পশ্চিম ভাগে, দক্ষিণ ভাগে। 3 নম্বর প্রশ্ন, একটি শীতল স্থানীয় বায়ুর নাম বোরা, লু, চিনুক, ফন। 4 নম্বর প্রশ্ন, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে পেরিজি, অ্যাপোজি, সিজিগি, বান্ডাগা। 5 নম্বর প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর, হিমশৈল, হিমানী সম্প্রপাত, হিমগুল্ম। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় দিল্লিতে, মুম্বাইতে, কলকাতাতে, চেন্নাইতে। 7 নম্বর প্রশ্ন, পার্বত্য অঞ্চলে রেলপথে যোগাযোগ কম হওয়ার কারণ হলো স্বল্প গভীর মাটির স্তর, রাস্তায় ছোট ছোট বাঁকের আধিক্য, গাছপালার আধিক্য, উচ্চ ঢাল বিশিষ্ট ভূপ্রকৃতি। 8 নম্বর প্রশ্ন, একটি কৃত্রিম পোতাশ্রয়ের উদাহরণ হলো মুম্বাই, কোচি, চেন্নাই, বিশাখাপত্তনম। এই ছিল তোমাদের 8টি প্রশ্ন বিভাগ ক থেকে। এবার হচ্ছে বিভাগ খ, যেখানে তোমাদের শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান এসিকিউ সব মিলিয়ে প্রশ্নগুলো এখানে দেওয়া থাকে। তো বিভাগ হতে প্রথমেই দেখো 2 দাগের 1 প্রশ্ন রয়েছে মরু। এখানে তোমাদের শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। তো মরু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার খুব বেশি। 2 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণা কেন্দ্র রয়েছে দিল্লির পুসায়। এবার আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সমুদ্রবায়ু ড্যাশ বেলা প্রবাহিত হয়। 2 নম্বর প্রশ্ন, যে নির্দিষ্ট পথ ধরে আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল করে তাকে ড্যাশ বলে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে তোমাদের এসিকিউ প্রশ্ন। তিনের প্রশ্নটি দেখো, 3 দাগের। ঠিক আছে, 4টি প্রশ্ন আছে, তোমাদেরকে 4 নম্বর থাকছে এক্ষেত্রে। প্রথম প্রশ্ন, তোমাদের রয়েছে হিলিয়াম স্তরের ঊর্ধ্বে কোন স্তর রয়েছে। 2 নম্বর, একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রের নিম্নাংশ দিয়ে প্রবাহিত সমুদ্র স্রোতকে কি বলে। 4 নম্বর প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন চাষে। আচ্ছা এরপর হচ্ছে বিভাগ গ। বিভাগ গ থেকে তোমাদের থাকে 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তোমাদেরকে যে কোনো 4টে করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু একটা করে অথবা থাকে। তো প্রথম প্রশ্ন হচ্ছে 3 দাগের 1, কেন জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে অথবা আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। 2 নম্বর প্রশ্ন, মগ্নচড়া কি অথবা সংযোগ ও প্রতিযোগ অবস্থান কি। 3 নম্বর প্রশ্ন, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে অথবা শিকড় আলগা শিল্প কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, জনবিস্ফোরণ কি অথবা আউটসোর্সিং কি। এই ছিল তোমাদের 4টি প্রশ্ন 2 নম্বরের। আচ্ছা বিভাগ ঘ। বিভাগ ঘতে থাকছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন। 2টি প্রশ্ন এক্ষেত্রে তোমাদেরকে করতে হবে, প্রত্যেকটা নম্বর 3 করে, মোট 6 নম্বর। তো 4 দাগের প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু অথবা আছে, তো সেই 2টির মধ্যেই কিন্তু করতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে হোমোস্ফিয়ার ও হেডারস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো, অথবা দিয়ে আছে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক কি। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের 3টি বৈশিষ্ট্য লেখো, অথবা ভরা কটাল ও মোড়া কটালের পার্থক্য লেখো। খুবই সহজ কিন্তু প্রশ্নপত্র হয়েছে। আচ্ছা এরপর হচ্ছে বিভাগ ঙ। তো বিভাগ ঙর কিছু প্রশ্ন রয়েছে, তার 5 দাগের 2টি রয়েছে, 2টির মধ্যে যে কোনো একটি করতে হবে, নম্বর থাকবে তোমাদের 5। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, এবং 6 দাগে যেটি রয়েছে তোমাদের এখানে 6 দাগের 5টি মানচিত্র কিন্তু এসেছে। ঠিক আছে, মানচিত্র তোমাদেরকে কিন্তু ম্যাপ দেওয়া হবে স্কুল থেকে এবং সেখানে তোমাদের সঠিকভাবে এগুলোকে বসাতে হবে। প্রথম দিয়েছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর,
2 নম্বর দিয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। 3 নম্বর হচ্ছে ভারতের ডেট্রয়েট শহর। 4 নম্বর পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। 5 নম্বর ভারতের শুল্ক মুক্ত বন্দর। তো এই 5টি ম্যাপ পয়েন্টিং তোমাদের আসছে, এখান থেকে কোনো রকম অপশন নেই, কিন্তু 5টা ম্যাপ পয়েন্টিংয়ে 5টাই তোমাদেরকে করতে হবে, নম্বর থাকছে 5। তো এই ছিল তোমাদের ভূগোলের প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায়। কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই জানিও, এবং এর পরবর্তী যে ভিডিওগুলি আসবে সেই ভিডিওগুলিতে আমি সেকেন্ড ইউনিট টেস্টের অন্যান্য যে প্রশ্নগুলি আমার হাতে আসবে সেগুলো তোমাদের সামনে একের পর এক তুলে ধরবো। কাজেই যারা ক্লাস 10 ছাত্রছাত্রী রয়েছে, আমাদের চ্যানেলে নতুন, আমাদের ভিডিও নতুন দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের জন্য শুধুমাত্র প্রশ্নপত্র নয়, প্রশ্নপত্রের সমাধান, সাজেশন, ক্লাস সবকিছুই আমি এই চ্যানেলে নিয়ে আসি। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই রাখছি। তবে যাবার আগে কয়েকটা কথা তোমাদের আমি বলে যাচ্ছি। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা চাইলে সেখানে আমাকে ফলো করে নিতে পারো, কারণ সেখানে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সাহায্য তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও বলে রাখি তোমাদের আমি কিন্তু গণিত সহ অন্যান্য যে বিষয়গুলি রয়েছে প্রত্যেকটা সাজেশন আমি দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে সেগুলি দেখে নিতে পারো, সেগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের ভিডিও তবে এখানে রাখি। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।